আমরা এই পর্বে দেখব log of a to the power x এর অন্তরক সহগ কিভাবে নির্ণয় করতে হয় বা ইংরেজিতে বলে ডেরিভেটিভ কেমনে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা log of x মানে f of x equals to log a to the power of x, তো এটার আমার অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো আমরা অন্তরক সহগের সূত্র অনুযায়ী আমরা কি জানি, আমরা dx of f of x is equal to log a to the power x, এটা আমাদের করতে হবে। এবং এইখানে আমাদের যেটা করতে হবে, এটা ফর্মুলায় অন্তরক সহগ যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ফেলাতে হবে। ফর্মুলাটা হলো কি log a to the power, আমরা ফর্মুলাটা আগে লিখে নেই। ফর্মুলাটা হচ্ছে লিমিট h tends to 0 f of h plus x plus h minus f of x divided by h, এটা হচ্ছে আমাদের অন্তরক সহগ নির্ণয়ের ফর্মুলা, যেটা আমরা আগে শিখেছি। তো এখন এই জায়গাটাতে এই ফর্মুলাটার মধ্যে আমরা log a to the power x এর এই অংশটা বসাবো। তাহলে কিভাবে বসাবো, তো লিমিট h tends to 0 বা implies to 0, এখানে f of x plus h মানে হচ্ছে log a to the power x plus h, log base a x plus h minus log base a x divided by হচ্ছে h। তো এখন আমাদের লগের ফর্মুলা অনুযায়ী জানি আমরা লগের যে মাল্টিপ্লিকেশন ফর্মুলা আছে সেটা হচ্ছে এইটার মানে হচ্ছে কি, আমরা জানি যে লগ আমাদের আগে যেটা আমরা শিখেছি, লগ লিখে নেই এখানে, log a into b is equal to log of a minus log of b, এখানে একটা মাইনাস সাইন হবে, log a of a minus log of b, তার মানে এখানে log x plus h মাইনাস যোগের ক্ষেত্রে হচ্ছে আমাদের, গুণনের ক্ষেত্রে হচ্ছে প্লাস, আর যোগ ভাগের ক্ষেত্রে যেমন log a by b যদি থাকতো তাহলে আমরা লিখতাম log a minus log b, এটা হচ্ছে আমাদের লগের মাল্টিপ্লিকেশন ফর্মুলা। তো এই রুলস থেকে আমরা এটা ডিরাইভ করতে পারি যে এটা যেহেতু মাইনাস আছে তার মানে এটাকে লিখতে পারি আমরা লিমিট h tends to 0, এখানে এটা হচ্ছে কি x plus h আর bটা হচ্ছে শুধু x, তার মানে এটাকে লিখতে পারি log of a এর মধ্যে হবে x plus h divided by x আর হোল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের h। তো এখন আমাদের a যেটা আছে এটাকে আমরা আবার একটু ভালো করে লিখতে পারি লিমিট h tends to 0 log of a, এখানে 1 প্লাস h বাই এক্স, তার মানে এটাকে আমরা ভাঙে এভাবেও লিখতে পারি, তো ডিভাইডেড বাই হচ্ছে h। তো এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে log a আছে, আমাদের একটা ফর্মুলা আমরা জানি log of e to the power যদি এরকম থাকে 1 প্লাস যে কোনো একটা কিছু, যেমন 1 প্লাস x যদি থাকতো তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা একটা ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলাটা হচ্ছে 1 ডিভাইডেড বাই x মাইনাস এখানে যা আছে মানে x যদি থাকে তাহলে আমাদের হতো কি 1/2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস এই জায়গাটা আমরা একটু মুছে নেই। তো এখানে যেটা হবে log e, আমরা আগে একটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে log ন্যাচারাল লগ, আমরা কাকে বলি ন্যাচারাল লগ নাথিং বাট আমাদের হচ্ছে log e যেটা আছে, যেমন log e to the power x মানে হচ্ছে ln ন্যাচারাল লগ অফ x, e to e বেস যদি থাকে তাহলে সেটাকে আমরা ন্যাচারাল লগ বলে থাকি। তো এটা আমরা লগারিদমে শিখেছি। তো আমাদের এরকম আছে log e to the power 1 plus
এক্স বাই ওয়াই যদি এরকম থাকতো তাহলে এটার সম্পর্কে আমাদের একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ফর্মুলাটা লিখি আমরা এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে 1/2 প্লাস 1/3 ইন্টু এইচ টু দি পাওয়ার কিউ ওয়াই টু দি পাওয়ার কিউ ব্লা ব্লা ব্লা, এরকম আমাদের বাইনোমিয়াল ফর্মুলাতে ফেলে দিতে পারি। তো ঠিক একই রকমভাবে আমরা এইরকমভাবে 1 প্লাস সামথিংয়ে নিয়ে আসলাম শুধু এই ফর্মুলাটা ফেলার জন্য। তো এই ফর্মুলাটা যদি আমরা ফেলতে যদি চাই তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে হচ্ছে লগ অফ এ বেজ এ আর এখানে লগ অফ বেজ ই। তো সুতরাং লগ অফ বেজ একে আমাদের লগ অফ বেজ ইতে নিতে হবে। সেটা কি করতে পারি আমরা, লগের বেজ চেঞ্জ রুলস আছে। বেজ চেঞ্জ রুলস মানে হচ্ছে কি, আমাদের যদি থাকে লগ, যেমন বি টু দি পাওয়ার এক্স যদি থাকে তাহলে এটাকে আমাদের বেজ চেঞ্জ, মানে এইটার বেজ এক্স হয়ে যাবে আবার বেজ বি হয়ে যাবে। তো বেজটা যদি চেঞ্জ করতে চাই কোনো একটা ইয়েতে, অন্য একটা থার্ড বেজে, যেমন বি এবং এক্স আছে, না দিয়ে আমরা যদি ইতে নিতে চাই তাহলে কি হবে, আমাদের লিখতে হবে লগ ই টু দি পাওয়ার, যে বেজটা হবে সেই এক্স ডিভাইডেড বাই লগ ই টু দি পাওয়ার অফ বি। তার মানে এই দুইটা ওই থার্ড একটা বেজের উপর চলে যাবে, তো ডিভাইডেড বাই হবে। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা ফেলে দিতে পারি এই লগ এ কে। তো লগ এ এক্স আছে এইটা, তার মানে আমাদেরকে লিখতে হবে লিমিট এইচ টেন্ডস টু 0, লগ ই লিখবো, এটা লগ ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে কি এই এক্সটা 1 প্লাস এইচ বাই এক্স, এটা হচ্ছে এক্স ইন্টু ডিভাইডেড বাই এটা হচ্ছে লগ অফ ই টু দি পাওয়ার বি মানে হচ্ছে কি, বি হচ্ছে আমাদের এ, এখানে হচ্ছে এ, তো সো লগ ই টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এটা থাকলো না, হোল ডিভাইডেড বাই হচ্ছে এইচ। তো আমরা এইভাবে এটাকে ই বেজে নিয়ে গেলাম, কারণ আমরা এই ফর্মুলাটা, যে ফর্মুলাটা এর আগে দেখলাম, ফর্মুলাটা ফেলবো। তো এই ফর্মুলাটা ফেলতে হলে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লিখতে পারি, এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, কারণ ই টু দি পাওয়ার বেজ বি যেটা গেছে এটা একটা কনস্ট্যান্ট, তার মানে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0 লগ ই টু দি পাওয়ার 1 প্লাস এইচ বাই এক্স ডিভাইডেড বাই এইচ ইন্টু লগ অফ ই টু দি পাওয়ার বি, এভাবে আমরা লিখতে পারি। তো আমরা যদি এখন এইটাকে যদি ফর্মুলায় ফেলি তাহলে কি হয়, লিমিট এইচ টেন্ডস টু 0, এটাকে যদি ফর্মুলায় ফেলি তাহলে আমরা লিখতে পারবো এইচ ডিভাইডেড বাই এক্স, যেটা আছে সেটাই লিখবো এক্স মাইনাস 1/2 এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কারণ এটাকে স্কোয়ার করব, প্লাস 1/3 ইন্টু এইচ টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ, প্লাস এটার যত উচ্চ ঘাত আছে সেগুলোকে, তো ডিভাইডেড বাই এইচ ইন্টু লগ ই টু দি পাওয়ার বি। তার মানে এটা হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি, সরি এটা ই টু দি পাওয়ার বি হবে না, এটা ই টু দি পাওয়ার এ হবে, কারণ আমরা এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এ ছিল, সুতরাং এই এ ছিল, এটাকে আমরা লিখবো, এখানে বি লিখবো না, এখানে লিখবো এ, এখানে ই টু দি পাওয়ার এ, আর এখানেও লিখবো ই টু দি পাওয়ার অফ এ, তো এটা ই টু দি পাওয়ার অফ এ হয়ে গেল। তো এখন আমরা যদি এইচ কমন নেই সব জায়গা থেকে, তাহলে ওই এইচটাকে, কারণ এখানে এইচ আছে, এখানে এইচ স্কোয়ার আছে, এইচ কিউ আছে, তখন সবার মধ্যে এইচ আছে, এইচটাকে কমন নিয়ে এই এইচের সাথে ওইটা ক্যান্সেল আউট করে দিতে পারি। তার মানে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0, তারপর হচ্ছে এখানে হবে 1/x মাইনাস হাফ এইচ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1/3 এইচ টু দি স্কোয়ার, কারণ এইচ চলে গেছে একটা, এক্স টু দি পাওয়ার কিউ প্লাস ব্লা ব্লা ব্লা, উচ্চঘাত পর্যন্ত যাবে যত দূর যেতে পারে, তারপর হচ্ছে এইচ চলে গেছে, তার মানে হচ্ছে লগ ই টু দি পাওয়ার এ। এখন যদি আমরা এই ই টু দি পাওয়ার এ যেটা আছে এটা তো আমাদের কনস্ট্যান্ট, সুতরাং কনস্ট্যান্টের ফর্মুলা অনুযায়ী, ডিফারেন্সিয়েশন ফর্মুলা অনুযায়ী হচ্ছে কনস্ট্যান্টটা আমাদের আগে চলে আসবে। তো আমাদের এটা লিখতে পারি লগ ই টু দি পাওয়ার এ লিমিট এইচ টেন্ডস টু 0 1/x minus 1/2 h by x square plus 1/3 h square by x to the power q plus উচ্চঘাত সম্পন্ন। এখানে অবশ্যই এখন আর এইচও নাই, কিছু নাই, আমাদের এই দাগটা না দিলেও চলবে, দাগটা দিতে হবে না, তো এই দাগটা আমি জাস্ট মুছে দিচ্ছি,
দাগটা এখানে থাকবে না। তো এখন এইখানে যদি এইচ এর মান এখন বসাই দেই h টেন্ডস টু 0, তাহলে আমরা পাচ্ছি কি log e টু দি পাওয়ার a, সরি এখানে হবে 1 বাই log e টু দি পাওয়ার a, এখানে হবে 1 বাই log e টু দি পাওয়ার a, কারণ এর নিচ থেকে চলে আসছে। যদি দেই তাহলে হচ্ছে 1 বাই x, তাহলে এই এইচগুলো সব 0 হয়ে যাবে, এখানে থাকবে 1 বাই x। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে 1 বাই x ইন্টু 1 বাই log e টু দি পাওয়ার a। এটাকে আমরা লিখতে পারি 1 বাই x ইন্টু 1 বাই ন্যাচারাল লগ অফ a, কারণ এটা e টু দি পাওয়ার a মানে হচ্ছে ন্যাচারাল লগ অফ a, এটা আমাদের রেজাল্ট হয়। তো আবার যদি আমরা চেঞ্জ করতে চাই, যদি এইভাবে চেঞ্জ করতে চাই, আমাদের বেস সুইচিংয়ের যে ফর্মুলা আছে এই বেসটাকে যদি সুইচ করতে চাই, যেমন লগারিদমে আমরা জানি, লগারিদমে আমরা শিখেছি যে log b টু দি পাওয়ার c, এটার যদি বেসটাকে সুইচ করতে চাই, এটার জায়গায় এটা আসবে, এটার জায়গায় এটা আসবে, তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই log c টু দি পাওয়ার b। এটা আমরা লগ থেকে লগের আমাদের রুলসগুলো থেকে জেনেছি লগ সুইচিংয়ের জন্য। তো সেইভাবে আমরা এখানে লগটা সুইচ করতে দিতে পারি, যেমন 1 বাই এক্স ইন্টু এটাকে যদি 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই লগ, এখন a টু দি পাওয়ার ই যদি দিতে চাই, a টু দি পাওয়ার ই, এ টু দি পাওয়ার ই, তাহলে এটাকে বেস এ নিচে আসবে, ই উপরে যাবে, তো সুইচ করতে গেলে 1 ডিভাইডেড বাই এটা করতে হবে, তো সমান সমান 1 বাই এক্স ইন্টু এটাকে যদি উল্টাই দেয় তাহলে হয়ে যাবে কি log এ টু দি পাওয়ার ই। তো সুতরাং আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে যাই এই ডি অফ এক্স লগ অফ এ টু দি পাওয়ার এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল লগ বের করতে পারি, এটার দুইটাই উত্তর সঠিক। এখানে ডি এক্স অফ log এ টু দি পাওয়ার এক্স সমান সমান হতে পারে কি আমাদের 1 বাই এক্স ইন্টু 1 বাই ন্যাচারাল লগ অফ এ, যে এই এটা আসলে ন্যাচারাল লগ অফ এ, অথবা হতে পারে এটা একই জিনিস 1 বাই এক্স ইন্টু log এ টু দি পাওয়ার ই। তো এইভাবে আমরা log এ টু দি পাওয়ার এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তো এটা আরও সহজ পদ্ধতিতে আমরা করতে পারি, আমরা সহজ পদ্ধতিতে দেখি আরেকবার। সহজ পদ্ধতিতে হচ্ছে ডি এক্স অফ log এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, আমরা বেস সুইচিংয়ের জন্য বেস সুইচিং ফর্মুলায় যেটা দেখেছি সেটাকে আমরা কীভাবে দেখেছি, বেস সুইচিং হচ্ছে আমাদের log অফ এ টু দি পাওয়ার এক্স হলে এটাকে যদি বেস সুইচিং করতে যাই, মানে থার্ড একটা বেজে যদি নিয়ে যেতে চাই, কারণ আমরা এখানে জানি আমরা এর আগে ডিফারেন্সিয়েশনের log ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন বের করছি, যদি ই বেজে নিয়ে যেতে যাই তাহলে কী হবে, এটা লিখতে পারবো আমরা log ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই log ই টু দি পাওয়ার এ। এইভাবে আমরা ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই log ই টু দি পাওয়ার এ, এটা হচ্ছে বেস সুইচিং রুলস লগারিদমে। তো এইভাবে যদি নিতে চাই এটাকে আমরা লিখতে পারি log ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই log ই টু দি পাওয়ার এ। তো এখন মানে হচ্ছে কি এটা ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে কি ন্যাচারাল লগ, এটা হচ্ছে আমাদের ln অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স মানে ln অফ এক্স, আর এখানে হচ্ছে log ই টু দি পাওয়ার এ আমরা লিখলাম। তো আমরা যদি এটা যেহেতু কনস্ট্যান্ট, আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, কনস্ট্যান্টটা বেরিয়ে আসবে 1 ডিভাইডেড বাই log ই টু দি পাওয়ার এ ইন্টু ডি এক্স অফ ln অফ এক্স। এখন ডি এক্স অফ ln অফ এক্স ইজ নাথিং বাট 1 log ই টু দি পাওয়ার এ ইন্টু এটা হচ্ছে 1 বাই এক্স, যেটা আমরা ন্যাচারাল লগারিদমে ডিফারেন্সিয়েশন আগে করেছি। তো এইখান থেকে আমরা এটা পেয়ে গেলাম 1 বাই এক্স ইন্টু 1 বাই ন্যাচারাল লগ অফ এ, অথবা এটা জাস্ট বেস সুইচিংয়ে যেটা আগে দেখালাম সেভাবে লিখতে পারি 1 বাই এক্স ইন্টু log এ টু দি পাওয়ার ই, এইভাবে আমরা লিখতে পারি। তো এইভাবে আমরা log এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন বের করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।